কপিরাইট দেখলে আমরা সবাই ভয় পাই। আসলে কপিরাইট বিভিন্ন প্রকার হয়ে থাকে। আপনার যদি কোনো সাইটের ইলিগাল কোনো কিছু যদি আপনি শেয়ার করে থাকেন, তখন আপনাকে মারাত্মক লেভেলে কপিরাইট দেবে। সেটা হচ্ছে যে কোম্পানি আপনাকে কপিরাইট দিবে সেই কোম্পানির কাছে অ্যাপিল করতে হবে। তবে আপনি যদি কোনো মিউজিক ইউজ করে থাকেন আপনার কোনো ভিডিওতে ডাউনলোড করে অথবা পারমিশন ছাড়া, সেখানে আপনাকে কপিরাইট দিয়ে দেবে। তো কপিরাইট দেখলে আপনারা ভয় পাওয়ার কারণ নাই। আমি আজকে আপনাদেরকে কপিরাইট কীভাবে রিমুভ করবেন অথবা কপিরাইট দেখলে কী কাজটা করবেন সেটা দেখিয়ে দেবো। প্রোফাইলের কোনো রকম সমস্যা হবে না এবং আপনার রেকমেন্ডেশনের কোনো সমস্যা হবে না এবং আপনার আর্নিংটাও ঠিক থাকবে। এটা জন্য আপনার কিছুটা হয়তো রেভিনিউ শেয়ার করা লাগতে পারে। আমি একটু দেখাই দিচ্ছি, আপনারা সবাই আমার সাথে সাথে কাজটা করে নেবেন। যাদের প্রোফাইলে কপিরাইট আসে এই কাজটা অবশ্যই করে নেবেন। প্রথমে প্রোফাইলে চলে যাবেন। দেখেন আমি ফেসবুকে আসতেছি, ফেসবুক আসলাম। এখানে দেখবেন আমার একটা কপিরাইট দিচ্ছে। সকালবেলা আমি একটা মিউজিক অ্যাড করে একটা ভিডিও দিয়েছিলাম মাহির জাহিদের, তো সেখান থেকে আমাকে কপিরাইট দিয়েছে। ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ এ মিউজিক রাইটস ওনার। তো আমাকে যে মিউজিকের ওনার সে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, তার এই মিউজিকটা ব্যবহার করার কারণে তাকে রেভিনিউ শেয়ার করতে হবে। তো এতে কোনো অপরাধ নাই। আমি যদি রেভিনিউ শেয়ার করতে পারি তাহলে সে কোনো ক্লেম বা কপিরাইট আমাকে দিবে না। আর যদি কোনো রেভিনিউ শেয়ার না করি তাহলে সে হয়তো আমাকে কপিরাইট দিয়ে দেবে এবং আমার মনিটাইজেশন এফেক্ট আসতে পারে। আমি দেখা দিচ্ছি আপনাদেরকে যে আমার এই ভিডিওটা আমি তো এখানে দেখতেছেন সি ডিটেলস, আমি ক্লিক করলাম। সি ডিটেলসে ক্লিক করার পর একটু নিচে লেখা আছে দেখেন ঈদ উন সাঈদ মাহের জাইনের একটা ভিডিও। আমি মাহের জাইনের একটা মিউজিক আমি আমার ভিডিওতে অ্যাড করছিলাম সকালবেলা। ভিডিওটা আমার অরিজিনালি করা, কিন্তু মিউজিকটা ছিল মাহের জাইনের। দ্যাটস ওয়াই আমাকে একটা মেসেজ দিচ্ছে যে রেভিনিউ শেয়ার করার জন্য। তো এটা আপনারা করতে পারেন ইনশাল্লাহ। আমি দেখা দিচ্ছি, এখানে কন্টিনিউ ক্লিক করবেন। স্ক্রিনে যেভাবে দেখতেছেন ঠিক এভাবে এখানে লেখা আছে বিয়ার ইন মাইন্ড ইউজ মিউজিক লাইসেন্স উইথ রেভিনিউ শেয়ারিং। আপনার রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখানে বিয়ার ইন মাইন্ড এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো পড়ে নেবেন আপনারা। এরপর আমি কি সরাসরি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। এখানে তিনটা অপশন আছে, অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার অথবা সাবমিট ডিসপুট রিমুভ ভিডিও। তিনটা অপশন আছে। আপনার হয়তো মিউজিকটা বন্ধ করে আপনি এটা নতুন করে অ্যাড করতে পারেন অথবা ভিডিওটা রিমুভ করে দিতে পারেন। প্রথমটা আছে যে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারিং। আমি যদি অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারিং দেই তাহলে আমার এই ভিডিও থেকে যত ইনকাম আসবে তার একটা পার্সেন্টেজ আমার মিউজিক ওনারকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট দিলাম। আমার ভিডিওটা চলুক, সমস্যা নেই, যা ইনকাম হয়, কারণ কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আমার একটা বেশি ইনকাম হয় না। দ্যাটস ওয়াই আমি এটা দিলেই কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর আমি ক্লোজ দিয়ে দিলাম। এখন আমার কোনো কাজ নাই, আমার কাজটা শেষ মোটামুটি। আবার সি ডিটেলসে যাবো। এখানে দেখেন সি ডিটেলসে গেলে এখানে ক্লোজ লেখাটা আসে, আবার এখানে ক্লোজ লেখা আসছে। এইভাবে কিন্তু ক্লোজটা দিয়ে দিন, আমি ক্লোজ করে দিলাম, একদম ক্লোজ হয়ে গেলো। এইভাবে আপনাদের ভিডিওতে যদি কপিরাইট কখনো চলে আসে আপনারা এইভাবে রিমুভ করে দিবেন। সাথে সাথে আর একটা মেসেজ আমাকে দিয়ে রাখছে, সি ডিটেলস আবার যাবো, ক্লোজ দিয়ে দেবো। এখন কিন্তু আমার প্রোফাইলটাও সেভ, আমার ভিডিওটা কিন্তু সেভ। ঠিক আছে, আপনারা চাইলে নিজের ভিডিওগুলো এইভাবে সেভ করতে পারেন প্রোফাইলটাকে সহ। থ্যাংক ইউ সো মাচ।